আজ পবিত্র ঈদ উল ফিতরের তৃতীয় দিন। দেখতে দেখতে ঈদ শেষের দিকে, ঈদের আনন্দ শেষের দিকে। আবার আমাদের কিছুদিনের মধ্যেই কর্মস্থলে ফিরতে হবে, বা যে যেখানে ছিলাম পূর্বের অবস্থায় চলে যেতে হবে। আবার সেই যান্ত্রিক জীবনে চলে যেতে হবে, সেই প্যারাবল বহুল জীবন, অশান্তির জীবন, কষ্টের জীবন। ঠিক আছে, এরপরও অনেকেই আছি আমরা যারা ঈদের দিনও খুব একটা সুখে থাকতে পারি না, বা সুখকর হয় না ঈদের দিন আমাদের জন্য। এটা খুব আনফর্চুনেট। বাট আমার মতে আমাদের ট্রাই করা উচিত, অ্যাটলিস্ট ঈদের দিন বা ঈদের যে 5-6 দিন থাকে, ঈদের যে কদিন রেস্ট থাকে, অ্যাটলিস্ট সে কটা দিন ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, and সবচেয়ে বড় কথা নিজেকে হ্যাপি রাখা। কারণ কি দেখুন, আমি জানি যে এটা বলা অনেক সহজ, যে আনন্দ করুন, লাইফে টেনশন মুক্ত থাকুন, ঈদের আনন্দ উপভোগ করুন। দেখুন, কে না চায় ঈদের আনন্দ উপভোগ করতে? যারা মুসলিম হিসেবে জন্মেছি আমরা, তাদের জন্য তো ঈদ অনেক বড় খুশির দিন। ঈদ মানেই খুশি। হ্যাঁ, কিছু অল্প সংখ্যক রয়েছে কুলডুট, সকল কুলডুট, যারা ঈদের দিন ঘুমায়, ঈদের দিন আনন্দ করে না, তাদের ব্যাপার আলাদা। কারণ এরা হচ্ছে আপনার মূলত প্রতিবন্ধী, বিশেষ ধরনের প্রতিবন্ধী। এদের আপনার কোনো কিছুর অভাব নেই, কোনো কিছু নিয়ে টেনশনও নাই, লাইফে খুব একটা প্যারাও নেই। বাট ঈদের দিন আসলে প্যারা হয়। ঈদের আনন্দ তারা সেলিব্রেট করবে না। এছাড়া যত প্রকার দিবস টিবস আছে, সবকিছুতেই তারা এক্সাইটমেন্ট কাজ করে তাদের মধ্যে, তো তারা সেলিব্রেট করে থাকে। যাই হোক, এখন আমাদের দেশের মানুষ, যেহেতু আমাদের গরিব দেশ বা মধ্যবিত্তের দেশ, নিম্ন মধ্যবিত্তের দেশ, কিন্তু স্বাভাবিকভাবেই সংসারে অভাব অনটন থাকে। এটা থাকে। আমাদের আয় রোজগারের যে হয় আল্লাহর রহমতে, সেটাতে অনেক সময় হয় কি, আমরা আমাদের জাস্ট ওই বেসিক নিড গুলোই পূরণ করতে, যে ঈদ আসছে, একটু ভালো জামা কাপড় কিনবো, এটা অনেকে অ্যাফোর্ড করতে পারি না, টু বি অনেস্ট বলতে গেলে। এই জাস্ট আপনার কোনো রকম চালাতে হয়, নতুন করে ড্রেস পরতে হয়, তাও অনেক কষ্টের মাধ্যমে, অনেক সময় জমানো টাকা, ইভেন লোন টোন করেও আমাদের এই ঈদের জামা কিনতে হয়। কেন কিনতে হয়? যে ছেলে মেয়েদের তো ভাই দিতে হবে অ্যাটলিস্ট। বাবা মা না হয় নিল না, ছেলে মেয়ের মধ্যে হাসি ফোটানোর জন্য বাবা মা অনেক কিছু করে থাকে। তাদের জন্য ঈদের আনন্দ সেলিব্রেট করা আসলেই কষ্টকর। অনেক বলতে গেলে আমাদের দেশের মানুষের, ম্যাক্সিমাম মানুষের জন্যই খুবই কষ্টকর। তারপরও আমরা যতটা সম্ভব নিজের আনন্দ উপভোগ করি। এটাই তো জীবন। এই যে রমাদান চলে গেল, সামনে রমাদান কে আমরা পাবো, বা আপনার যে ঈদ উল ফিতরের প্রথম দিন তো শেষ, আর পাই কিনা ঈদের নামাজ সামনের বছর ঈদ উল ফিতর, এটা আমরা জানি না। তো হাজারো কষ্টের মাঝে একটু হ্যাপি থাকার চেষ্টা করি।